নাজির কি না? আহলে সুন্নাত ওয়া জামাতের বিশ্বাস যে নবীকে মহান রব্বুল আলামিন হাজির ও নাজির করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে নবীকে হাজির ও নাজির মানা যাবে না, হাজির ও নাজির মানতে হবে আল্লাহকে। আল্লাহ হচ্ছেন হাজির ও নাজির। ব্রাদারান ইসলাম, আল্লাহকে হাজির ও নাজির মানা যাবে না। আল্লাহকে যদি হাজির এবং নাজির মানা হয়, তাহলে আপনার হাজিরের জন্য জায়গার প্রয়োজন, স্থানের প্রয়োজন। আর আল্লাহ জায়গা থেকে, স্থান থেকে পবিত্র। সেই জন্য আল্লাহর জন্য হাজির ও নাজির বলা যাবে না। আল্লাহ সামি, আল্লাহ বাসির। ব্রাদারান ইসলাম, আমি সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াতে কারিমার কিছু অংশ পাঠ করেছি। মহান রব্বুল আলামিন ইরশাদ করে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হে অদৃশ্যের খবরদাতা নবী, আপনাকে আমি হাজির ও নাজির করে পাঠিয়েছি। আপনাকে আমি শাহিদ করে পাঠিয়েছি। এই শাহিদ শব্দের মানে কি? মুফরাদাতে রাগিবের মধ্যে আল্লামা রাগিব রাহমাতুল্লাহ আলাইহি এই শাহিদ শব্দের মানে বর্ণনা করেছেন, আশ-শুহুদু ওয়াশ শাহাদাতু আল হুজুরু মাআল মুশাহাদাতি ইম্মা বিল বাসারে আও বিল বাসিরা। শাহিদ এবং শুহুদ এর অর্থ হচ্ছে উপস্থিত থেকে দর্শন করা। বলুন সুবহানাল্লাহ। উপস্থিত থেকে দর্শন করা। এই দর্শন চামড়ার চোখে হোক অথবা অন্তরের চোখে হোক। তাহলে অন্তরের চোখে যদি দেখে তবুও তাকে শাহিদ বলা যাবে, চামড়ার চোখে দেখলেও তাকেও শাহিদ বলা যাবে। আর শাহিদকে শাহিদ এই জন্যই বলা হয় যে জায়গাতে, যে জিনিসের সে সাক্ষী দেয়, যে বিষয়ের সে সাক্ষী প্রদান করে, সেই জায়গাতে উপস্থিত থেকে স্বচক্ষে দর্শন করে ওই ঘটনার সাক্ষী দেয়। সেই জন্য যারা সাক্ষী দেয় আরবি ভাষায় তাদেরকে বলা হয় শাহিদ। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিঈনে কেরাম, তাহলে বোঝা গেল সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে এবং সেটাকে দর্শনও করতে হবে, তবেই সে শাহিদ হবে। তো আমাদের নবীকে আল্লাহ শাহিদ করে পাঠিয়েছেন এবং মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা নিসায়ে ৪১ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা। হাবিব, আপনাকে আমি সমস্ত মানুষের প্রতি, সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনাকে শাহিদ করে নিয়ে আসা হবে। কখন নিয়ে আসা হবে? কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিয়ামতের ময়দানে মানুষ জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর পূর্বে যে নবীগণ পৃথিবীতে এসেছে, এই নবীগণকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই নবীগণের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমাদের কাছে আল্লাহর কোন এই রকম বান্দা, যে বান্দা তোমাদের কাছে আল্লাহর তাওহীদের বাণী পৌঁছে দিয়েছে, তাদের রিসালাত ও নবুয়তের বাণী পৌঁছে দিয়েছে, অর্থাৎ তোমাদের কাছে কি আল্লাহর কোন নবী আসেনি? সেই সময় আগের নবীর উম্মতের মধ্যে যারা কাফের, তারা বলবে না আমাদের কাছে আসেনি। নবীগণ বলবে